একটা সময় ছিল যখন হিন্দু রাজারা তাদের কন্যাদের বিবাহ দেওয়ার জন্য স্বয়ংবর সভার আয়োজন করতেন। সেই স্বয়ংবর সভায় একজন বিদুষী নারী, তিনি তার পছন্দ মতন একজন বিদ্বান, বলবান এবং নৈতিকভাবে দৃঢ় এরকম একজন পুরুষকে তার জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করতেন। এ ঘটনা আমাদের প্রাচীন শাস্ত্র তথাপি রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পুরাণের আলোচনার মধ্যে বহুবার ঘুরে ফিরে এসেছে। সে সীতার স্বয়ংবর সভাই হোক কি দ্রৌপদী স্বয়ংবর সভাই হোক, আমাদের পুরাণ কথার মধ্যে এই স্বয়ংবর সভার ঘটনা কোনো নতুন বিষয় ছিল না। হিন্দু শাস্ত্রে যেখানে বলাই হয়ে থাকে যে দিবসের শেষ হলে কোনো কর্মই শুভ নয়, তাহলে হঠাৎ করে বিবাহের মতন এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন রাতের অন্ধকারে সংঘটিত হয় বলুন তো? আসলে এর পিছনে শাস্ত্রের কারণ যতখানি, তার থেকে অনেক বেশি কারণ লুকিয়ে আছে আমাদের ভারতবর্ষের ইতিহাসে। কেন গৌরীদান প্রথার প্রচলন হলো? কেন অল্প বয়সী কন্যাদের বিবাহ দেওয়ার রীতি প্রচলন হলো? জানেন কি? এর পিছনে লুকিয়ে আছে ইসলামের আক্রমণ। ভারতবর্ষে যতদিন পর্যন্ত বৈদেশিক আক্রমণ ছিল না, ততদিন পর্যন্ত সেই অর্থে আমাদের সামাজিক সংস্কারের মধ্যে বিবাহের মতন গুরুত্বপূর্ণ বিষয়টি এতখানি ভীতি বা সন্ত্রাস সৃষ্টি করেনি। আমরা আমাদের পুরাণাদিতেই দেখতে পাই যে একাধিক ক্ষেত্রে কন্যারা তারা তাদের নিজেদের পছন্দ মতন একজন পুরুষ সঙ্গীকে নির্বাচন করতেন। কিন্তু এই দেশে যখন ত্রয়োদশ শতকে ধীরে ধীরে ইসলামের আক্রমণ ঘটল, ভারতবর্ষের সামাজিক এবং ধর্মীয় মানচিত্রও ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করল। তখন যে কোনো সুন্দরী কন্যাকে বাড়ির বাইরে যেতে দেওয়ার বিধি বন্ধ হয়ে গেল। অসুর যম্পস্যা নারীর তখন থেকেই প্রচলন হলো। এই নারী সেই নারী যে কোনো দিনও সূর্যের আলো দেখেনি। আচ্ছা, একজন নারী সূর্যের আলো দেখবে না কেন, যখন সূর্যের আলো এত পবিত্র একটি বিষয়? আসলে তখনকার দিনে মুসলিম শাসক এবং তার যারা সভাসদ ছিলেন, তথাপি উজির, নাজির, তারা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় গুপ্তচরদেরকে রেখে দিতেন। ফলে সমাজে একটি ভীতির সঞ্চার হয়েছিল। এই ভীতি থেকেই উদ্ভব ঘটে গৌরীদান প্রথা। গৌরী তো কন্যা, এই কন্যাকে দান করার রীতি প্রচলিত হলো এই কারণের জন্যই যে মেয়ে বড় হয়ে উঠবার আগেই তাকে পাত্রস্থ করা দরকার, নাহলে কখন কোন বিদেশি শাসকের নজরে সে এসে যাবে এবং তার সমগ্র জীবনটি নষ্ট হয়ে যাবে, তার ধর্ম যাবে। গৌরীদান রীতি বা গৌরীদান প্রথা, সেটি সৃষ্টি হওয়ার পিছনে ইতিহাসের একটি গভীরতর অভিসন্ধি কাজ করছে। আমরা সেই ইতিহাস কখনো ভালো করে অনুভব করিনি। আমরা কখনো ভালো করে সেই ইতিহাসের পিছনে লুকিয়ে থাকা কারণগুলোকে খুঁজে বার করার চেষ্টা করিনি, এবং চেষ্টা করিনি বলেই আমরা মনে করি যে হিন্দুদের এই রাতের বেলার বিবাহ অনুষ্ঠানের রীতি বা রেওয়াজটি বোধ হয় খুব সহজ কারণেই হয়েছে, খুব শাস্ত্রীয় কারণে হয়েছে। আদতে না। দিনের আলোয় কন্যা সন্তানের বিবাহ দেওয়া হলে তৎকালীন সময়ে মুসলিম শাসকের শাকরেদরা এখান ওখান থেকে খবর পেয়ে যেতেন। সেই কন্যা সন্তানকে তুলে নিয়ে চলে যাওয়া হতো সেই শাসকের হারেমে। তারপর তার যৌবন হরণ করা হতো এবং তার জীবন হরণ করা হতো। এই প্রক্রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্যই হিন্দুদের বিবাহ দিনের আলোর পরিবর্তে রাতের অন্ধকারে হওয়ার বিধি প্রচলিত হলো। লক্ষ্য করে দেখুন, যত রকমের যাগ যজ্ঞাদি আছে, একমাত্র বিবাহ প্রসঙ্গ বাদ দিলে সমস্ত প্রকারের যাগযজ্ঞ কিন্তু দিনের বেলাতেই সম্পন্ন হয়ে থাকে। তখন কন্যাদায়গ্রস্ত পিতারা তার কন্যাদেরকে কোনো রকমের রাতের অন্ধকারে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করতেন, যাতে কাকপক্ষীটিও টের না পায় যে তার কন্যাকে পাত্রস্থ করা হয়েছে।
ফলে একসময়ে যে কন্যা তার নিজের পছন্দ মতন সঙ্গী নির্বাচন করতে পারতেন, তার অবস্থা হয়ে উঠল এমনই যে সে যে পিতার ঘরে জন্মগ্রহণ করতেন সেই পিতা দায়গ্রস্ত হয়ে পড়তেন। এটা আসলে সময়ের পরিহাস। সময় আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে এমন একটা আবর্তে নিয়ে এসে ফেলল, যেখান থেকে বুঝতে পারা গেল যে নারী বা রমণীরা সম্পূর্ণ অধিকার নিয়ে জীবনধারণ করত, তাদের জীবনধারণ ক্রমশ একটি শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ল। এবং এই শৃঙ্খল থেকেই পরবর্তীকালে জন্ম হলো গৌরীদানের মতন প্রথার। কিন্তু এই ইতিহাস আমরা জানি না। রাতের বেলায় বিয়ের অনুষ্ঠান হলে প্রচুর বাজি ফোটে, আমাদের খুব ভালো লাগে যে দিনের বেলায় অনুষ্ঠান কেউ করে নাকি, রাতের বেলার মতন অনুষ্ঠান থাকতে। কিন্তু ভালো করে ভেবে দেখুন, ভারতবর্ষকে যদি দুটো ক্ষেত্রে আমরা ভাগ করি, উত্তর এবং দক্ষিণ, তাহলে দেখতে পাবেন যে এই দুই ভারতবর্ষের দু রকমের রীতি বা রেওয়াজ প্রচলিত আছে। সমগ্র উত্তর, তথাপি উত্তরের সঙ্গে পশ্চিম এবং পূর্ব প্রান্তের ভারতবর্ষের বিবাহের প্রচলন সাধারণত রাতের বেলায় হয়ে থাকে, এবং দক্ষিণ ভারতে বিবাহ কিন্তু এখনও দিনের বেলাতেই হয়ে থাকে। মুসলিম শাসকরা যখন ভারতবর্ষে এসেছিলেন, তারা এক হাতে নিয়ে এসেছিলেন তরোয়ার, অন্য হাতে নিয়ে এসেছিলেন ধর্ম। এই দুই ভয়ে তৎকালীন সময়ে সন্ত্রস্ত ভারতবাসীরা নিজেদের প্রাণ রক্ষার তাগিদে তাদের অনেক রকমের রীতি রেওয়াজকে পরিবর্তিত করে ফেলে। দক্ষিণ ভারতে সেই অর্থে ইসলামিক আক্রমণ ঘটে না, যে কারণে সেখানকার যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্য মোটামুটি বা প্রায় অপরিবর্তিতই থেকে যায়। তাই আজও আপনি দক্ষিণ ভারতে দেখতে পাবেন দিনের বেলাতেই বিবাহের মতন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়, আর উত্তর, পশ্চিম তথাপি পূর্ব ভারতে বিবাহের মতন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাতের অন্ধকারে হয়। এই দেশের মাটিতে যখন ইসলামিক আক্রমণ অত্যন্ত দৃঢ় হতে শুরু করল, দেখা গেল যে হিন্দু সমাজের মূলগত যে কাঠামো, সেই কাঠামোগুলি ক্রমশ ভাঙতে শুরু করল। হিন্দুরা ক্রমশ বিভিন্ন অঞ্চলে পলায়ন করতে শুরু করল, এবং আমাদের বিভিন্ন পুরাণ কথা, মঙ্গল সাহিত্য, ইতিহাসের বিভিন্ন রচনা, বৈষ্ণব সাহিত্য, প্রায় সর্বত্রই কিন্তু এই নিদর্শন আপনারা খুঁজে পাবেন। কারো কারো ধারণা যে ভারতবর্ষের ইসলামিক শাসন বোধহয় খুব সুখকর ছিল। তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে আমরা যদি ইতিহাসের পাতাগুলিকে ঠিকঠাক করে উল্টাতাম এবং ইতিহাসের ঠিক জায়গায় যদি ঠিক পাতাটিকে জুড়ে দেওয়া যেত, তাহলে আজকে সেই ইতিহাসটিকে আমরা ভিন্নভাবে পরিচর্যা করতাম। অনেকেই হয়তো ভুলে গেছে যে ১৬শ শতকে ময়মনসিংহের জঙ্গলবাড়ির দেওয়ানেরা এবং বাড়িয়াচঙ্গের দেওয়ানগণরা এরকম শত শত হিন্দু নারীদের বলপূর্বক বিবাহ করেছিল। ঢাকার শাঁখারি বাজারের ভিতরে যদি কোনোদিনও পা ফেলেন, তাহলে তার গোপন কুঠুরিতে বন্দী হয়ে থাকা সেই সমস্ত হিন্দু নারীদের দীর্ঘশ্বাস আপনি শুনতে পাবেন। সুলতান নাসির উদ্দিন, তার সেনাপতি উলুগ খাঁ, তিনি হিমালয়ের পাদদেশে গাড়োয়ান অঞ্চলে তার সমস্ত কর্মচারী তথাপি সেনানীদেরকে নির্দেশ দিলেন একের পর এক কাফেরদেরকে বন্দি করতে এবং তাদেরকে হত্যা করতে। তার মধ্যে প্রচুর নারী ছিলেন। সেই সমস্ত নারীদেরকে বলপূর্বক হত্যা করা হয়, তাদের ধর্ষণ করা হয়। আরেকটু যদি ইতিহাসের গভীরে যান, তাহলে জানতে পারবেন লক্ষ লক্ষ হিন্দু নারী পাচার হয়ে যেত কাবুলে, কান্দাহারে, গজনিতে, বাগদাদে, এমনকি সুদূর দামাস্কাসে। হিন্দুকুশ পর্বতমালার নাম কেন হিন্দুকুশ পর্বতমালা হলো বলুন তো? তার তো নাম ছিল সহ্যাদ্রি পর্বত। তাহলে সে হিন্দুকুশ হলো কি করে? আল-বিরুনি তিনি তার রচনায় বর্ণনা করেছিলেন হিন্দুকুশ শব্দটির অর্থ, যেখানে হিন্দুদেরকে হত্যা করা হয়, সেই কারণে সেই নাম থেকেই ওই স্থানের নাম হয়েছিল হিন্দুকুশ। যতেক ইসলামিক শাসকেরা ভারতবর্ষ থেকে নারী এবং পুরুষদেরকে যুদ্ধবন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদেরকে ওই হিন্দুকুশ পর্বতমালার
অত্যন্ত রুক্ষতায় এবং শীতের তীব্রতায় উভয় প্রকার পরিবেশেই তাদেরকে মৃত্যুদান করতেন। ফলে এই ঘটনা হিন্দুদের সঙ্গে কিন্তু নতুন নয়। আজকে যেখানে জিউসরা তাদের প্রতি যে অনাচার হয়েছিল সেই অনাচারকে গোটা পৃথিবীব্যাপী জানাতে সক্ষম হয়েছে, কিন্তু কোনোদিনই হিন্দুরা তাদের প্রতি সেই অনাচারকে সমগ্র পৃথিবীর সামনে তুলে ধরতে পারেননি, এবং পারেননি বলেই তার ফলাফল আজকে আমরা দেখতে পাই। মোহাম্মদ বিন কাসেম তিনি যখন ভারতবর্ষ থেকে ফিরে গিয়েছিলেন তখন অজস্র হিন্দু নারীদেরকে, বিশেষত যারা সিন্ধু অঞ্চলে তথাপি সিন্ধ প্রদেশে বাস করতেন, সেইখান থেকে অজস্র হিন্দু নারীদেরকে কৃতদাসীর ন্যায় তুলে নিয়ে চলে গিয়েছিলেন। আমরা কিন্তু আটকাতে পারিনি, এবং তাদের ঠাঁই হয়েছিল কোথাও বাগদাদের বাজারে, কোথাও দামাস্কাসের বাজারে, কোথাও হারেমে, এবং কাউকে কাউকে হয়তো মৃত্যুবরণও করতে হয়েছিল। এরপরে যারাই এসেছে একের পর এক ইসলামিক শাসকগণ, তারা প্রত্যেকেই কিন্তু হিন্দু রমণীদেরকে অত্যাচার করে গেছে। কিন্তু এই যে কথায় বলে যে সয় সে রয়, হিন্দুরা এই দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করে গেছিল বলে টিকে থাকার যে অদ্ভুত শিল্প, সেই শিল্প তারা শিখেছে কী করে টিকে থাকতে হয়, এবং আজও এই সহস্র বৎসর ধরে হিন্দুরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পেরেছে। এই টিকিয়ে রাখা কিন্তু খুব সহজ কাজ ছিল না। বহু লড়াই, বহু ত্যাগের পর হিন্দুরা আজকে এই মহামন্ত্রটি শিখতে পেরেছে। ফলে হিন্দুদের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেই সমস্ত ঘটনাগুলির নিরিখে যা শাস্ত্রে উল্লেখিত আছে অথচ পরবর্তীকালে অনেকাংশেই পরিবর্তিত হয়েছে, তার পিছনে এই সমস্ত সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় কারণগুলিও লুকিয়েছিল। ইতিহাস কিন্তু আপনাকে এই কথাগুলি বলবে না। ইতিহাসের বইয়ের পাতায় আপনি কিন্তু এই কথাগুলি জানতে পারবেন না। ফলে যারা খুব উদার চোখে ইসলামিক শাসনকালকে দেখবার চেষ্টা করেন তাদেরকে হাত জোর করে বলছি, ইতিহাসকে বিকৃত করেছেন, আমাদের অতীতের যন্ত্রণাগুলিকে বিকৃত করবেন না। এই যন্ত্রণাগুলি অত্যন্ত সত্য, অত্যন্ত বাস্তব। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কেন ইংরেজ শাসক শত্রু হন না, তার পরিবর্তে অন্য একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় শত্রু হন, তার কারণ কিন্তু ওই ইতিহাসের গর্ভেই লুকিয়ে আছে। বঙ্কিমচন্দ্রের যন্ত্রণা যতখানি গভীর ছিল সেই সময় থেকে আজকে আমরা অনেকখানি এগিয়ে এসেছি। ফলে এটা আমাদের বোঝার বিষয়ই নয়, বা আমরা হয়তো বুঝতে পারছিও না যে বঙ্কিমচন্দ্রের সেই যন্ত্রণা কতখানি তীব্র ছিল। যে কারণে কখনো কখনো কেউ কেউ বলেন বঙ্কিমচন্দ্র প্রকৃত শত্রুকে চিনতে পারেননি। কেউ কেউ বলেন বঙ্কিমচন্দ্র ইংরেজদের পরিবর্তে যাদেরকে শত্রু বলে বিবেচনা করেছিলেন আনন্দমঠের মতন উপন্যাসে, সেটি ভুল ছিল। তাদেরকে বলি, আপনারা ভুল। এই দেশে দুজনেই বহিরাগত। ইসলামিক শাসক যারা ছিলেন তারাও বহিরাগত, এবং ইংরেজ যারা ছিলেন তারাও বহিরাগত। বহিরাগতের স্বভাব চরিত্র একটিই ছিল, সেটি হলো এই দেশটিকে ধনে মানে শেষ করে ফেলা। তারা তাই করেছেন। ফলে আপনাদের কাছে অনুরোধ, ইতিহাসকে যথাযথভাবে অনুধাবন করবার চেষ্টা করুন। নিজেদের পরিবারের উত্তরাধিকার যারা, তাদেরকে চেনানোর চেষ্টা করুন যে কি কি আপনাদের পূর্বপুরুষদের সঙ্গে হয়ে এসেছে। যে মানুষ নিজের ইতিহাস ভুলে যায় তার ভবিষ্যৎও কিন্তু অত্যন্ত অন্ধকারময়। যাই হোক, আশা করি আজকের এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি যে কী কারণে হিন্দুদের বিবাহ রাতের অন্ধকারে হয়। আজকে এই পর্যন্তই। আবার পরের সপ্তাহে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। নমস্কার।